প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি এবং সেটা কিভাবে প্রপারলি সেট আপ করতে পারি এবং কিভাবে প্রপারলি একটি ভিডিও আপলোড করতে পারি। মূলত আমি তিনটা বিষয়কে হাইলাইট করব। একটা হচ্ছে যে কিভাবে চ্যানেল তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি চ্যানেল তৈরি করার মধ্যেও কিন্তু একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে। তো সেই জিনিসটাই আমি দেখাবো যে কিভাবে চ্যানেল তৈরি করতে পারি। ওকে, এবং সেটাকে কিভাবে সেট আপ করতে পারি। তৃতীয়ত হচ্ছে একটা ভিডিওকে কিভাবে প্রপারলি আপলোড করতে পারি। এই সম্পূর্ণ বিষয়গুলো আমি যথাযথভাবে দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, তো আই উইল ট্রাই মাই বেস্ট। ফার্স্ট অফ অল আমি একটি ব্রাউজার ওপেন করছি এবং সেই ব্রাউজার থেকে আমার একটি চ্যানেলে চলে যাচ্ছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি একটি ক্রম ব্রাউজার ওপেন করেছি এবং সেখান থেকে ইউটিউবে চলে যাচ্ছে। ইউটিউবে যাওয়ার সিস্টেমটা প্রায় আমরা সবাই জানি যে www.youtube.com। ওকে, তো এখানে আসার পর এটা হচ্ছে ইউটিউবের হোম পেজ। হোম পেজে আসার পর আমরা আমাদের চ্যানেলটিকে সাইন ইন করে নেব। সাইন ইন করার প্রসিডিউরটা আমরা হয়তো ম্যাক্সিমাম লোকই জানি, আবার হয়তো অনেকেই জানি না। তো সাইন ইন করার জন্য জাস্ট রাইট সাইডে সাইন ইন অপশনে ক্লিক করতে হয়। আমি আপনাদের দেখাচ্ছি। হয়তো আমাদের সাধারণত এরকম থাকে যে আমরা হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর আমাদের রাইট সাইডে দেখায় সাইন ইন। এই যে এখানে আমাদের মেইলটি দিতে হবে এবং মেইল দেওয়ার পর আমাদের মেইলের পাসওয়ার্ডটি দিতে হবে। যদি আমাদের কাছে 2 স্টেপ ভেরিফিকেশন চায় তাহলে 2 স্টেপের জন্য হয়তো ফোনে কোড আসবে অথবা আমাদের ফোনে ট্যাপ করতে বলবে। এরকম সিকিউরিটির সাথে আমরা অনেকেই যুক্ত আছি, যে বা অনেকেই দেখেছি আমাদের জিমেইলটা সাইন ইন করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে 2 স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। 2 স্টেপ ভেরিফিকেশনে আবার 2 স্টেপ ভেরিফিকেশনটা আবার দেখা যাচ্ছে যে অনেকেই জানে না। তো আমি এখান থেকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি যে এই যে অ্যাকাউন্ট, তারপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তারপর এখান থেকে সিকিউরিটি অপশনের মধ্যে যদি আপনার 2 স্টেপ, এই যে ইউজ ইউর ফোন টু সাইন ইন, এই একটা 2 স্টেপ ভেরিফিকেশন, তারপর এই যে 2 স্টেপ ভেরিফিকেশন। অ্যাকচুয়ালি দুটিই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনের কাজে আসে। যখন কোথাও আননোন ডিভাইসে সাইন ইন করা হবে তখন দেখা যাচ্ছে যে ইউজ ইউর ফোন টু সাইন ইন, মানে আননোন ডিভাইসে আপনি যখন আপনার জিমেইলকে সাইন ইন করতে যাবেন তখন আপনার যে ফোনে, যে ডিভাইসে এই মেইলটা সাইন ইন করা থাকবে সেখানে একটা নোটিফিকেশন আসবে এবং সেখান থেকে ইয়েস, মানে জাস্ট আপনার কাছে পারমিশন চাইবে যে এইরকম একটা ডিভাইস থেকে, ডিভাইসেরও ডিটেলস দেয়া থাকবে যে অ্যাপেল হোক, অ্যান্ড্রয়েড হোক, তারপরে ডেস্কটপ হোক এবং সেটার ভার্সন কত, তারপর টাইম, এরকম বেশ কিছু ইনফরমেশন দেয়া থাকে। তো এইসব জিনিসগুলো যদি দেখেন যে হ্যাঁ এটা আপনার ডিভাইস, দেন আপনি পারমিশন দিতে পারেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু ডিনাইড করতে হবে। আর ডিনাইড করলে ওটা আর সাইন ইন হবে না। আর যদি আপনার নিজের হয় তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট দিতে হবে বা ইয়েস দিতে হবে। ইয়েস দিলে তারপর আপনার মেইলটাতে সাইন ইন হয়ে যাবে। ওকে, এগুলো হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 স্টেপ অ্যানেবল। এখন আমি দেখাচ্ছি যে আসলে এই যে দেখুন, এভাবে আপনার মেইলটা এবং পাসওয়ার্ডটা দিলে এই গুগলে, ইউটিউবে সাইন ইন হয়ে যাবে। ওকে, তো সাইন ইন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার যদি দেখে গেল যে আপনি আচ্ছা, এরকমভাবে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করে নেওয়ার পর আপনাকে ক্রিয়েটর স্টোরিতে যেতে হবে। আমি অ্যাকচুয়ালি এখান থেকে আমার এটা চেঞ্জ করে নিচ্ছি, অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিচ্ছি, সুইস অ্যাকাউন্ট করা যেটাকে বলা হয়। ওকে, তারপর এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। আপনি যখন
সাইন ইন করবেন ইউটিউবে, আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা মেইল তৈরি করতে হবে, একটা চ্যানেল তৈরি করতে হবে, হতে পারে। আচ্ছা দেখি আমার এটাতে হবে কি না। ওকে, যখন আপনি কিউটের স্টোরিতে আসবেন, এই যে আমি কিউটের স্টোরিতে আসছি, কিউটের স্টোরিতে আসার পর এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কোনো কিছুই নেই, জাস্ট একটা চ্যানেল। আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনারা বা আমরা যখনই ইউটিউবে নতুন একটা চ্যানেল তৈরি করি, মানে একটা জিমেইলের জন্য, আরও হয়তো আপনাদের জানা আছে কি না জানি না, আমি এই ব্যাপারে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে একটা জিমেইল দিয়ে কিন্তু 500-র মতো 500-র মতো চ্যানেল তৈরি করা যায়। 500-র মতো চ্যানেল তৈরি করা যায়। আর এর মধ্যে থেকে, এই 500-র মধ্যে থেকে ফার্স্ট যে চ্যানেলটা তৈরি হয় সেটা হচ্ছে ডিফল্ট চ্যানেল। একদম সোজা কথা যে আমরা জানি একটা জিমেইল দিয়ে 500 চ্যানেল তৈরি করা যায়, এবং একটা জিমেইলে প্রথম যে চ্যানেলটি তৈরি করা হয় সেটাই হচ্ছে ডিফল্ট চ্যানেল বা পার্সোনাল চ্যানেল। এটাকে ডিফল্ট বা পার্সোনাল বলে ডিফাইন করা হয়। এরপরে যতগুলো চ্যানেল তৈরি হবে সবগুলো চ্যানেল হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আপনাদের আরও একটু ভালো করে বোঝায় দেওয়ার চেষ্টা করি যে আচ্ছা, আমার মনে হয় যে ইউটিউবের এই যে চ্যানেলের ব্যাপারটা নিয়ে আমার কাছে কিছু নোট করা আছে। এই যে দেখুন, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অ্যাডভান্টেজ। আচ্ছা, এটা এখানে আসবে, সেন্টেন্সটা ঠিক হয়নি। অ্যাডভান্টেজ অফ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। ওকে, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আবার, আচ্ছা এটাও এখানে যাবে। ওকে, এই যে ব্র্যান্ড চ্যানেলের সুবিধা রয়েছে, ক্যান বি অ্যাড অ্যাজ অনার, ক্যান বি অ্যাড অ্যাজ অনার, তারপর ক্যান বি অ্যাড অ্যাজ প্রাইমারি অনার, অনার ক্যান চেঞ্জ এনিথিং এ চ্যানেল, মানে অনার একটা চ্যানেলের জন্য সব কিছু চেঞ্জ করতে পারে। তারপরে প্রাইমারি ওনার ক্যান চেঞ্জ এনিথিং, মানে এইখানকার দুটি ওনারই সব কিছুই চেঞ্জ করতে পারবে। তারপরে ডিসঅ্যাডভান্টেজ অফ ইউটিউব চ্যানেল, মানে ডিসঅ্যাডভান্টেজের জন্য আমি কোনো অসুবিধা দেখি নেই। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেয়া যায় যে চ্যানেল ডেজিগনেশন, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে সাপোজ এই একটা চ্যানেল, এই চ্যানেলে কে কে অনার হিসেবে থাকতে পারবে, বা এই চ্যানেলের এক্সেস কার কার কাছে থাকতে পারে। এই যে পারমিশনে যাওয়ার পর এখান থেকে
এখানে আপনি দেখতে পারবেন এক্সেস। ওকে, জাস্ট এক্সেস লিখি এটা, তাহলে সুবিধা হবে। চ্যানেল, ওকে, নো প্রবলেম, চ্যানেল অ্যাক্সেস। ওকে, ভিউ, ভিউয়ার, ভিউয়ার, আচ্ছা এখানে একটা ভিউয়ার দেখলাম, মানে সাম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। ওকে, হ্যাঁ, প্রথম হচ্ছে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা ম্যানেজার দিই, ম্যানেজার। ম্যানেজার যেই কাজগুলো করতে পারবে সেটা হচ্ছে ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ। যদি এখানে অ্যান্ডই থাকে তাহলে তো আর আমার গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলেট কন্টেন্ট। ওর পারমিশন হচ্ছে এই কয়টা জিনিস। এটা আমরা একটু বড় করে দিই। ওকে, যেন দেখা যায়। একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলে আবার আপনাদের দেখা যাবে কিনা আমি জানি না। ওকে, এটা 16 করে দিই, তাহলে মনে হয় যে আমার মনে হয় যে বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা 20, 18 করে দিই, তাহলে যেন আর একটু ভালো করে দেখা যায়। আমার ইন্টেনশন হচ্ছে যে আপনারা যেন ভালোভাবে দেখতে পান, যেন বুঝতে পারেন। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে তো আমার এই কাজ করে লাভ হবে না। ওকে, এরপরে আছে, আচ্ছা সিতে দেব এডিটর, ADITOR, এডিটর। ওকে, এরপরে এডিটরের কাজ হচ্ছে, এডিটর ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট। মানে এডিটর পারবে না ডিলেট করতে কোনো কন্টেন্ট এবং পারমিশনটা ম্যানেজ করতে পারবে না। এটা হচ্ছে এডিটরের। যদি আপনি কাউকে এডিটর বানান, মানে আপনার চ্যানেলে যদি কাউকে এডিটর হিসেবে নিয়োগ প্রাপ্তি দেন, তাহলে সে এই কাজগুলো করতে পারবে না। মানে ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ডিলেট ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট। সে কোনো কন্টেন্ট ডিলেট করতে পারবে না। ওকে, ওকে, এরপরে হচ্ছে এডিটর লিমিটেড, এডিটর লিমিটেড। ওকে, লিমিটেড। আচ্ছা, সাম পারমিশন অ্যাজ এডিটর, মানে ওর মতেই কিছু পারমিশন আছে বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা।
বুঝতেই পারছেন যে যখন আমাদের চ্যানেলে আর্নিং হবে, যদি আমাদের চ্যানেলে আর্নিং হয় তাহলে সেই আর্নিংটা কিন্তু এই যে অ্যানালাইটিক্স থেকে দেখতে হয়, এবং আমাদের টপে এই যে ড্যাশবোর্ডেও থাকে, এই জিনিসটা সে দেখতে পারবে না। এডিটরের মতোই সব কিছু, বাট সে এডিটরের কিন্তু এই দেখেন ক্যান ভিউ এভরিথিং, সে সব কিছুই ভিউ করতে পারবে, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, সে এগুলো করতে পারবে। ক্যান নট ম্যানেজ পারমিশনটা জাস্ট ম্যানেজ করতে পারবে না। এখানে এডিটর লিমিটের মধ্যে রয়েছে সেম পারমিশন অ্যাজ এডিটর বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা, ঠিক সিমিলারলি বাট রেভিনিউ ডাটাটা সে দেখতে পারবে না। ওকে, এরপরে আমরা যাই হচ্ছে সাবটাইটেল এডিটর। ওকে, সাবটাইটেল এডিটর। ওকে, সাবটাইটেল এডিটর হিসেবে যদি কাউকে আপনি অ্যাড করেন তাহলে ক্যান অ্যাড, এডিট অ্যান্ড রিমুভ সাবটাইটেল, ক্যান অ্যাড, এডিট অ্যান্ড রিমুভ সাবটাইটেল, ক্যান নট ভিউ এনিথিং এলস, এর বাইরে কোনো কিছুই দেখতে পারবে না, জাস্ট সে এটাই করতে পারবে। ওকে, এরপরে আমাদের রয়েছে ভিউয়ার, যেটাতে আমরা প্রথমে গিয়েছিলাম। আচ্ছা, ভিউয়ার। ওকে, ভিউয়ার যদি হিসেবে কাউকে আপনি অ্যাড করেন, ক্যান ভিউ এভরিথিং, ক্যান নট ক্রিয়েট, এডিট অর ডিলিট এনিথিং, কাউকে যদি আপনি ভিউয়ার হিসেবে অ্যাড করেন সে সব কিছুই দেখতে পারবে। ক্যান নট ক্রিয়েট, এডিট অর ডিলিট, সে কিছু তৈরি করতে পারবে না, এডিট করতে পারবে না, আর ডিলিটও করতে পারবে না। আচ্ছা, এখন হচ্ছে ভিউয়ার লিমিটেড। ভিউয়ার লিমিটেড, এটা আমাদের হবে পার্সোনাল চ্যানেল। দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্টেজ অফ পার্সোনাল ইউটিউব চ্যানেল, পার্সোনাল অবলিক ডিফল্ট। এক্সেস, ওকে, ডিফল্ট। এটা কিন্তু আমাদের একটা পার্সোনাল চ্যানেল, বা আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে এটা ডিফল্ট বা পার্সোনাল চ্যানেল, কারণ হচ্ছে
এই মেইলে কিন্তু জাস্ট এটাই চ্যানেল, আর কিন্তু কোনো চ্যানেল নাই। তো আমরা জানি যে প্রথম যে চ্যানেলটা হয় সেই চ্যানেলটা হচ্ছে ডিফল্ট বা পার্সোনাল চ্যানেল। আর পার্সোনাল চ্যানেলের সুবিধা হচ্ছে এইগুলো। পার্সোনাল চ্যানেলের সুবিধা হচ্ছে এইগুলো। পার্সোনাল চ্যানেলে আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন, ভিউয়ার অ্যাড করতে পারবেন, এডিটর অ্যাড করতে পারবেন, এডিটর লিমিটেড অ্যাড করতে পারবেন, সাবটাইটেল এডিটর অ্যাড করতে পারবেন, ভিউয়ার অ্যাড করতে পারবেন, ভিউয়ার লিমিটেড অ্যাড করতে পারবেন। এই পার্সনগুলোকে আপনি অ্যাড করতে পারবেন এবং তারা ম্যানেজার ক্যান ভিউ এভরিথিং। ম্যানেজার পারমিশন, ম্যানেজ পারমিশন, মানে এই যে দেখেন এই ম্যানেজ পারমিশন, সে এই পারমিশন অপশনটা ম্যানেজ করতে পারবে, কাউকে অ্যাড করতে পারবে, কাউকে রিমুভ করতে পারবে, কাউকে এই তো একই কথা, কাউকে অ্যাড এবং রিমুভ করতে পারবে। ওকে, এরপর হচ্ছে আপনি ভিউয়ার হিসেবে কাউকে অ্যাড করতে পারবেন। কাউকে যদি ভিউয়ার হিসেবে অ্যাড করতে চান তাহলে ইনভাইটেশনে যেতে হবে, তারপর এখান থেকে তার মেইল দিতে হবে, তারপর এখান থেকে এডিটরস, আচ্ছা আমার এডিটরগুলো কই, এখানে কেন, এটা তো এখানে থাকার কথা না। ওকে, তারপর এডিটর লিমিট এইগুলো। ওকে, এই হচ্ছে সুবিধা। তো এডিটর ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, ক্যান নট ম্যানেজ পারমিশন। যদি কাউকে আপনি এডিটর হিসেবে অ্যাড করেন তাহলে সে কিন্তু ম্যানেজ পারমিশন, এই যে ম্যানেজ পারমিশন অপশনটা সে ম্যানেজ করতে পারবে না এই। ওকে, এরপর হচ্ছে এডিটর লিমিটেড। এডিটর লিমিটেড হিসেবে যদি সাম পারমিশন অ্যাজ এডিটর, দেখুন সাম পারমিশন অ্যাজ এডিটর ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট। সে এই জিনিসগুলো পারবে, একজন এডিটর এই জিনিসগুলো পারে, বাট ক্যান নট ম্যানেজ পারমিশন আর ডিলেট কন্টেন্ট। এইখানে বলছে সাম পারমিশন অ্যাজ এডিটর বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। সে এভরিথিং ভিউ করতে পারবে, গো লাইভে যেতে পারবে, ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট করতে পারবে। সে তো এখানে এডিটরে কিন্তু নাই যে সে ক্যান নট ম্যানেজ পারমিশন আর ডিলেট কন্টেন্ট। সে মানে ম্যানেজ পারমিশনটা সে পারবে না এবং ডিলেট করতেও পারবে না। তো তাহলে বুঝে নিলাম এই পর্যন্ত, এবং সেই সাথে সে ভিউ করতে পারবে না। যদি তাকে এখানে দেয়া হয় তাহলে সে রেভিনিউটা ভিউ করতে পারবে না। এই হচ্ছে তার কাজ। এবং সাবটাইটেল এডিটর ক্যান অ্যাড, এডিট অ্যান্ড রিমুভ সাবটাইটেল, ক্যান নট ভিউ এনিথিং এলস। ওকে, ভিউয়ার হচ্ছে ক্যান ভিউ এভরিথিং, ক্যান নট ক্রিয়েট, এডিট অর ডিলিট এনিথিং। তারপর ভিউয়ার লিমিটেড, সাম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। ওকে, এই হচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল চ্যানেলের সুবিধা। এবার হচ্ছে আমি দেখব এইখানে আমার অনেক ডাটা রয়েছে বা ইনফরমেশন রয়েছে চ্যানেলের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এই ঠিক সিমিলার আমরা তৈরি করি হচ্ছে এর জন্য।
আমি এটা করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার এটা হচ্ছে ব্র্যান্ড। ওকে, এবার আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করব এবং সেখানে আমরা ডিসক্রাইব করব যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের কী কী সুবিধা আছে। তাহলে আমরা কিন্তু জেনে নিলাম যে পার্সোনাল এবং ডিফল্ট চ্যানেলের কী কী সুবিধা। এই হচ্ছে পার্সোনাল এবং ডিফল্ট চ্যানেলের সুবিধা। ওকে, এবার আমরা ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে যাব। আর ব্র্যান্ড চ্যানেল তৈরি করার প্রসিডিওরটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রাইট সাইড থেকে ইওর চ্যানেলে যেতে হবে। ইওর চ্যানেলে যাওয়ার পর আমাদের এইখান থেকে লেফট সাইড থেকে সেটিং মেনুতে ক্লিক করতে হবে বা সেটিং অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যাড আর ম্যানেজ ইওর চ্যানেলে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনার এখানে যতগুলো চ্যানেল থাকবে ততগুলো দেখতে পারবেন, সেটা ব্র্যান্ড হোক এবং নন ব্র্যান্ড হোক, সব চ্যানেলগুলো আপনি দেখতে পারবেন। এবং এখানে আসার পর আপনাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করলে একটা জিনিস আপনি একটু লক্ষ্য করে দেখবেন, ক্রিয়েট ইওর চ্যানেল নেম। ইউ ক্যান ইউজ ইওর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম। মানে এখানে ব্র্যান্ড অর অ্যানাদার নেম হিয়ার, মানে আপনার যদি একটা কোম্পানি থাকে বা আপনার যদি কোনো একটা প্রোডাক্ট থাকে বা আপনার যদি কোনো ইনস্টিটিউশন থাকে, লাইক দ্যাট এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্ট ইউ অ্যান্ড ইওর কন্টেন্ট। একটা ভালো চ্যানেল নেম, আচ্ছা আমরা তো একটু বাংলা কম বুঝি, ধরে নেন এটা আমার জন্যই, আমি এখানে এটা করছি। দেখি এখানে কি বলছে। একটি ভালো চ্যানেলের নাম আপনাকে এবং আপনার সামগ্রীর প্রতিনিধিত্ব করবে। বুঝতেই পারছেন একটা ভালো চ্যানেল নেম কতটা ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের একটা চ্যানেল নেম দেওয়ার আগে এটা একটু সময় নিতে হবে, ভালো করে খুঁজতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, খুঁজে ভালো একটা নেম দিতে হবে। একটা ভালো নেম মানে একটি ভালো চ্যানেলের নাম আপনাকে এবং আপনার সামগ্রীর প্রতিনিধিত্ব করে। ওকে, তো আমি এখন এইখানে দেব আমার চ্যানেলের একটা নাম দিচ্ছি। সাপোজ একটা নাম দিলাম টেক 1 দিলাম, টেক 1। এটা টেক 1 আমি এটা এরকমভাবে দিতে পারি। তো জাস্ট আমি এটা একসাথে করে দিচ্ছি এবং এখানে দিচ্ছি চেকমার্ক। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং নিউ গুগল অ্যাকাউন্ট with its own setting including YouTube search and watch history। আচ্ছা এইখানে আমাদের এই ব্যাপারে একটু জানার আছে, সেটা হচ্ছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম। ওকে, এখানে আমরা একটু দেখে নিই। তো এখানে আমরা যেটা বুঝলাম যে এখানে একটা নামের ব্যাপারে বারবার করে বলে দিচ্ছে যে একটা নাম যেন সুন্দর হয়, কীভাবে আমরা নামটা চুজ করতে পারি সে ব্যাপারে আমাদেরকে সেটা কিন্তু আমাদের এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছে, ইন্ট্রোডিউস করে দিচ্ছে। তো
এই জন্যই একটা নাম যেন সুন্দর হয় সে ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, নামের ব্যাপারটা হচ্ছে যে ইউ ক্যান চেঞ্জ অ্যাট এনি টাইম, ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম। আপনি আপনার যে নামটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এতে প্রবলেম নাই। আগে একটা নিয়ম ছিল যে একটা নাম নির্দিষ্ট সময়ের মধ্যে চেঞ্জ করা যাবে না, বাট এটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে, এতে প্রবলেম নাই। ওকে, এখন আমরা ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, আমাদের চ্যানেল তৈরি হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল। আচ্ছা, ব্র্যান্ড চ্যানেল চেক করার আসলে ওইরকম কোনো উপায় নাই কিন্তু, বা ওইরকম কোনো ওয়ে নাই। এখন এটা দিয়ে আপনি যে কোনো জায়গাতে কমেন্ট করতে পারবেন, বা এটা দিয়ে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন, এতে আপনার কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমি আপনাদের জাস্ট একটা টেস্ট করে দেখাচ্ছি। দেখুন, এখানে জাস্ট এই চ্যানেলটাতে গেলাম, চ্যানেলটাতে যাওয়ার পর আমি এগুলো দেখলাম, দেখার পর হয়তো যদি আপনার ভালো লাগে, ওকে, তারপর আমরা সাবস্ক্রিপশন করলাম। এটা আমরা চেক করব কিভাবে, এই দেখুন এখান থেকে ইওর চ্যানেলে আবার চলে আসুন। ইওর চ্যানেলে আসার পর আপনার এখান থেকে দেখবেন যে আপনার সাবস্ক্রিপশনটা, আচ্ছা হিস্টোরিটা দেখি, হিস্টোরিতে আছে নাকি। হ্যাঁ, এই যে যখন থেকে দেখবেন যে আপনার ভিডিওতে ওই চ্যানেলের ভিডিও আসা শুরু হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে ওই চ্যানেলটা সাবস্ক্রিপশন হয়েছে। ওকে, আমি আরেকটু চেক করে নিচ্ছি যে আসলেই হয়েছে কি না। এগুলোর জন্য তো লেফট সাইডে থাকবে, অলরেডি তো এটা দিয়ে করা আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস আপনি এখানে গেলেই দেখতে পারবেন যে সাবস্ক্রাইবেড, ওকে, ইডি লাগানো থাকবে, ডি লাগানো থাকবে, এক্স্যাক্টলি সাবস্ক্রাইবেড। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলে চলে যাচ্ছি টেক ওয়ানে। ওকে, টেক ওয়ানে যাই এবং সেখান থেকে ইউটিউব স্টুডিওতে যাই। ওকে, দেখুন এই যে আমাদের টেক ওয়ান চ্যানেল। এবার আমরা এই চ্যানেলের সমস্ত কিছু সেটিং করব। সমস্ত কিছু সেটিং করব। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এখানে হলে ভালো হতো, আমার এই চ্যানেলে হলো ভালো হতো। আচ্ছা, এই চ্যানেলে তৈরি করে নিচ্ছে। আমরা কিন্তু জানি যে আমাদের ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হলে কি করতে হবে, এখানে যেতে হবে, তারপর এখানে গিয়ে সমর, ওকে, তারপর এখান থেকে সেটিংয়ে আসার পর অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এখানে দেখতে পাচ্ছি আমাদের জাস্ট একটা চ্যানেল তৈরি করা আছে। আমরা আবারও কিন্তু দেখছি যে কিভাবে ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হয়। ওকে, ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যানেল তৈরি করে ফেলেছি। কাঙ্ক্ষিত চ্যানেল তৈরি করার পর আমরা ঠিক আগের মতো একটু চেক করে দেখি যে আমাদের সাবস্ক্রিপশনটা হয় কি না। দেখতে পাচ্ছি, দেখুন এখন কিন্তু লেখা আছে সাবস্ক্রাইব। ওকে, তারপর যখন আপনি সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রিপশন অ্যাডেড, ওকে, সাবস্ক্রাইবড, ওকে, হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলে ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার পর আমরা এবার দেখব যে কিভাবে এই চ্যানেলটা সেট আপ করতে হয়। চলে আসলাম আমাদের চ্যানেলে। এবার এই চ্যানেলটা টোটালি কিভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণ বিষয়টাই আমরা দেখব।
ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এখান থেকে আমাদের কাস্টমাইজেশনে আসতে হবে। কাস্টমাইজেশনে আসার পর এখানে আমাদের লেআউট সেট আপ করতে হবে। লেআউটের আসলে ওরকম কোনো সেট আপ করার প্রয়োজন নাই। এখানে আমরা তো শর্ট ভিডিও দিই না, শর্ট ভিডিও দিলেও দিতে পারি, সমস্যা নাই। এটা হচ্ছে শর্ট ভিডিও সেকশন, এটা হচ্ছে ফিউচার ফর রিটার্ন সাবস্ক্রাইবার, তারপরে হচ্ছে চ্যানেল টেলার ফর চ্যানেল সেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবেড, এটা। এরপর হচ্ছে ব্র্যান্ডিং। এই যে দেখুন, আসলে আপনাদের আবার একটু দেখিয়ে নিচ্ছি যে টিক ওয়ান, এটা হচ্ছে আমরা কিন্তু ডিফল্ট চ্যানেল জানি, যে ডিফল্ট চ্যানেলে যাই। ডিফল্ট চ্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে ইউটিউব স্টোরিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের দেখাতে চাচ্ছি যে কোন জায়গাতে মেইনলি ডিফারেন্স। এখানে কিন্তু সেম আছে, এখানে আচ্ছা এখানে থাকি, তাহলে এই জিনিসের কোনো পরিবর্তন আসলে পেজে থেকে দেখা যাবে। দেখুন কোনো পরিবর্তন নেই, জাস্ট নেম এবং থাম্বনেইলটার কভার লোগোটার পরিবর্তন, তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন নাই। এবং এখানে আসি, আমরা ব্র্যান্ডিংয়ে আসি, এখানেও ব্র্যান্ডিংয়ে আসি। দেখুন এখানে জাস্ট লোগোটার পরিবর্তন, আর কিন্তু কিছুরই পরিবর্তন নাই। ওকে, তারপর বেসিক ইনফোতে আসি, এটারও বেসিক ইনফোতে আসি। দেখেন বেসিক ইনফোতে আসলাম, জাস্ট নেম কি, চেঞ্জ কি, এটা 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 তো থাকতেই পারে, তাছাড়া কিন্তু আর কোনো কিছু চেঞ্জ নেই। ওকে, আমরা প্রথমে হচ্ছে একটু ডিসক্রাইব দিই, হ্যাঁ, ডিসক্রিপশন। ওয়েল, কেউ যদি আমাদের চ্যানেলে আসে তাদের আমরা স্বাগত জানাবো। ওয়েলকাম টু চ্যানেল। I upload here, I upload my channel tech related video. If you are tech lover, you can learn here. আমি এখানে লিখলাম যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কোনো স্যাম্পল হলে ভালো হতো। আচ্ছা, স্যাম্পলটা আমার মনে হয় না এখন পাবো। যাই হোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আই আপলোড মাই চ্যানেল, আই আপলোড মাই চ্যানেল টেক রিলেটেড ভিডিও। ইফ ইউ আর টেক লাভার, you can learn here various technology knowledge. তারপর বলবো if you get tech ওকে,
এটা আমার এখানে বানানো আছে, আমি বানিয়ে রেখেছি। আমি একটু দেখে নেই যে আসলে কি লিখলাম। আমি তো অনেক সময় আমাদের ইয়েতে ভুল থাকে। আমি আশা করি আমার চ্যানেল প্রযুক্তি শিখতে সাহায্য করবে। আপনি যদি সাহায্য পান দয়া করে ওটার আর কি দেখব। ওকে, এবার এই জিনিসটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিব আমরা। ভিডিও ডিসক্রিপশনে আমরা একটা বিষয় শিখে নেই একটু, যে আচ্ছা এটা সেটিং সেভ করে দেই। এই সেটিংটা আমরা সেভ করে দেই। এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু সেটিং করার নাই, অ্যাকচুয়ালি করার আছে। আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখানে ট্রান্সলেট করতে পারবেন। চ্যানেল ট্রান্সলেট, এটা যদি আপনি ট্রান্সলেট করতে চান তাহলে এখান থেকে, আমার তো এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ওয়ান, এবং এখানে চ্যানেল, এগুলো আসলে আমাদের ওইরকম প্রয়োজন নাই। এখানে আছে লিঙ্ক, এখানে চাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করলে সেগুলো আপনার ভিডিওর আপনার যে আচ্ছা কোথায় থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে শো করবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটু কাস্টমাইজেশনের কাজ আছে। কাস্টমাইজেশনের কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। তো কাস্টমাইজেশনের কাজটাই আমরা এখন দেখব। আচ্ছা, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করার সময় এখন আসে নাই, তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করার প্রসিডিওরটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আপনি লিঙ্ক দিবেন। আচ্ছা, এখানে যদি ফেসবুক হয়ে থাকে, ফেসবুক, ওকে, এখানে ইউআরএল www.facebook.com/ সাপোজ এরকম হতে পারে। ওকে, আচ্ছা এই জিনিসটা আমরা কোথায় গিয়ে দেখবো? যে ভিউ চ্যানেল, ভিউ চ্যানেলের এখানে গিয়ে তারপর আচ্ছা আগে কাস্টমাইজেশন করে নেই, তারপর এটা শো করবে। কাস্টমাইজেশন করার আগে মনে হয় না শো করবে, জানি না। আচ্ছা, আমরা যেটা দিলাম সেটার আসলে লিঙ্কটা ভ্যালিড কিনা সেটাও তো দেখে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই ভ্যালিড। এই যে, ওকে, আচ্ছা এবার কাস্টমাইজেশন এখানে আমরা ব্র্যান্ডিংটা কাস্টমাইজ করব। এখানে দেখুন ওয়াটার মার্ক, আমরা অনেক সময় আমাদের বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে থাকি, বিভিন্ন চ্যানেলের ভিডিওর নিচে এইরকম নিচে কিছু লোগো দেখে থাকে, সেই লোগোটাই হচ্ছে ওয়াটার মার্ক।
এখন এই ওয়াটারমার্ক সেটিং করার প্রসিডিউরটা হচ্ছে দি ওয়াটারমার্ক উইল অ্যাপিয়ার অন ইউর ভিডিওস ইন দি রাইট হ্যান্ড কর্নার অফ দি ভিডিও প্লেয়ার, মানে ভিডিও প্লেয়ারের ইউটিউবের যে ভিডিও প্লেয়ারটা আছে সেই ভিডিও প্লেয়ারের রাইট সাইডের কর্নারে নিচের দিকে এটা শো করবে। এখন যদি আপনি ওয়াটারমার্ক সেট আপ করতে চান, অ্যান ইমেজ দ্যাট 150x150 পিক্সেল ইজ রিকমেন্ডেড, ইউজ এ পিএনজি গিভ নো অ্যানিমেশন বিএমপি অর জেপিজি ফাইল দ্যাট 1 MB অর মানে ম্যাক্সিমাম 1 MB অথবা এর নিচে। ওকে, আমরা একটা সেটিং করছি। এখন এখান থেকে আমার একটা তৈরি করা ছিল, সেটা আমি সেট আপ করে দিচ্ছি। এই যে অনেক সময় আপনারা হয়তো এরকম দেখে থাকবেন যে ভিডিওর নিচে এরকম লেখা আছে সাবস্ক্রাইব, তো এটাই আমি সেটিং করে দিচ্ছি। দেখেন, ওকে, সব কিছু পারফেক্ট আছে। আমি চাইলে এখান থেকে এটা ছোটো করতে পারবো, বড় করতে পারবো, তো আমার কোনো প্রয়োজন নাই, ছোটো বড়ার কোনো প্রয়োজন নাই, এটা অলরেডি পারফেক্ট এক কথা। ওকে, এখন এখানে একটা অপশন রয়েছে যে দি ভিডিও দি ওয়াটারমার্ক উইল অ্যাপিয়ার অন ইয়োর ভিডিও ইন দি রাইট। আচ্ছা, এটা তো আমরা পড়েছি। এখানে হচ্ছে ডিসপ্লে টাইম, এটা কত সময় থাকবে, ডিসপ্লে টাইমটা এটা কত সময় থাকবে জাস্ট সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এন্ড ভিডিও, ভিডিও শেষের দিকে কি শো করবে? কাস্টম স্টার্ট টাইম, এখানে আমি কাস্টম স্টার্ট টাইম করে দিতে পারি। তারপর হচ্ছে এন্টায়ার ভিডিও, মানে ভিডিওটা শুরু হওয়া মাত্রই এটা শুরু হয়ে যাবে বা শো করবে, এই আর কি। তো এটা হচ্ছে ওয়াটারমার্কের কাজ। আর এটা হচ্ছে ব্যানার ইমেজ আপলোড। আচ্ছা, ব্যানার ইমেজের কথা যেটা বলবো, দিস ইমেজ উইল বি অ্যাপিয়ার অ্যাক্রস দ্য টপ অফ ইউর চ্যানেল। আমরা চ্যানেলের অনেক উপরে যেগুলো দেখে থাকি জাস্ট এই যে এটা হচ্ছে ব্যানার। এই ব্যানারের একটা সাইজ আছে এবং এই ব্যানারটা কীভাবে করতে হবে সেটার ব্যাপারে ওই যে এখানে লেখা আছে যে ফর দ্য বেস্ট রেজাল্ট অন দি অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাট লেস্ট 2048x1152 পিক্সেল অ্যান্ড 6 MB অর লেস। এই যে এটাই। তো এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটার রেজুলেশন হবে এটা এবং এটার ম্যাক্সিমাম সাইজ হবে এটা। ওকে, আমি একটা তৈরি করে আপনাদের তৈরি করা আছে, জাস্ট আমি এখানে সেট আপ করে দেখাচ্ছি। তৈরি করতে গেলে লং টাইম, মানে অনেকটা একটা সময় লাগবে। দেখুন, এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। ভিউ অন ডেস্কটপ, ভিউ অ্যাবল অন অল ডিভাইস, এইটুকু দেখবে। এই তো ভিউ অন টিভি, টিভির জন্য এটা দেখবে। যদি কেউ টিভি থেকে ভিউ করে তাহলে এটা দেখবে। যদি ভিউয়েবল অন ডেস্কটপ, যদি ডেস্কটপ থেকে দেখে তাহলে এটি দেখবে ভিউয়েবল অন অল ডিভাইস, মানে দেখার মতো সব ডিভাইস হলে এটা দেখবে। জাস্ট এইটুকু, এই যেটুকু গ্রিন আছে। ওকে, এবার আমি ডান দিয়ে দিচ্ছি, মানে সেট আপ করে দিচ্ছি। এবার হচ্ছে লোগো। দেখুন, লোগোর ব্যাপারে হচ্ছে পিকচার বা প্রোফাইল। পিকচারের কথা বলি, your profile picture will be appear where your channel is presented on YouTube, like next to your video and comment, মানে কমেন্টের জায়গাতে আপনার এই প্রোফাইলের পিকচারটা শো করবে। তারপরে আপনার যদি নেক্সট কোনো ভিডিও শো করে সেখানেও কিন্তু আপনার এটা শো করবে। It's recommended to use a picture that's at least 98x98 pixel and 4 MB or less. Use PNG or give no animation ছাড়া ফাইল। Make sure your profile allow the YouTube community guideline, এখানে কিন্তু এটার ব্যাপারে একটা গাইডলাইন রয়ে গেছে, অবশ্যই এটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। Future post is there the review shop fund? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, তো আশা করি বুঝতে পেরেছি। তো টেক ওয়ান, এখন এটা একটা ব্র্যান্ড বা এটা একটা পরিচিতি, তো সেটার উপর ডিপেন্ড করে আমাকে এই লোগোটা তৈরি করতে হবে। এখন লোগোটা তৈরি করার জন্য একটু সময় লাগবে। তারপরে
লোগোটা তৈরি করার প্রসিডিউরটা দেখি, আমি ট্রাই করছি দেখানোর জন্য। আচ্ছা, আর যে সেটিংগুলো আছে সেগুলো আমরা দেখব। আমরা চলে যাচ্ছি সেই পূর্বের জায়গাতে। যেহেতু আমাদের একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করা হয়ে গেছে, এবার কিন্তু আমরা ব্র্যান্ড চ্যানেল দিয়ে আমাদের যে নর্মাল চ্যানেল রয়েছে দুটোই আমরা একটু ওপেন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্র্যান্ড চ্যানেল এবং পার্সোনাল চ্যানেলের সুবিধা এই যে এইখানে কি কি। আচ্ছা, স্টুডিওতে যাচ্ছি। এটা কিন্তু আমাদের পার্সোনাল চ্যানেল, আমরা জানি। এবার এই যে আমরা সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে যাওয়ার পর এবার পারমিশনে যাচ্ছি। এখানে এই পারমিশনটা আমরা কিন্তু অলরেডি দেখেছি যে এখানে কি কি আছে, আমরা আগের চ্যানেল থেকে দেখেছি। এবার আমাদের ব্র্যান্ড চ্যানেলের পারমিশনে যাচ্ছি। পারমিশন দেখেন, এখানে বলছে যে কিপ ম্যানেজিং পারমিশন ইন ইয়োর ব্র্যান্ড অ্যাকাউন্ট, কন্টিনিউ ইউজিং ইয়োর ব্র্যান্ড অ্যাকাউন্ট টু অ্যাড অর চেঞ্জ পারমিশন, ইউ ক্যান অ্যাসাইন পিপল টু টু ফ্যাক্টর টু রোলস, মানে অফ টু রোলস ইনক্লুডিং অনার অ্যান্ড ম্যানেজার। এটা হচ্ছে সেই পূর্বের। আমি ব্র্যান্ড চ্যানেলের মধ্যে কিন্তু আমি দুইটা পারমিশনই দিতে পারবো। দুইটা পারমিশন বলতে এই যে এইখানে যতগুলো পারমিশন আছে সেগুলোও আমি এখানে ইউজ করতে পারবো, সেই জিনিসগুলো আমি এখানে ইউজ করতে পারবো। এছাড়াও আরও দুইটা হায়ার রোল রয়েছে, সেই হায়ার রোলগুলো আমি এইখান থেকে ইউজ করতে পারবো। একটা ব্র্যান্ড চ্যানেলের এটাই হচ্ছে মেইনলি সুবিধা, যে দেখুন। আচ্ছা, এখানে যাই। আসলে এখানে গেলে আমার ভেরিফিকেশন চাইবে, যার কারণে তাহলে অ্যাকচুয়ালি আমিও নতুন একটা জিনিস শিখলাম যে ব্র্যান্ড চ্যানেলে পার্সোনালের যে সুবিধা সেটা তো থাকবেই, এবং ব্র্যান্ড চ্যানেলের জন্য আলাদা একটু সুবিধা, দুইটা রোল আছে, ইনক্লুডিং অনার অ্যান্ড ম্যানেজার। মানে এখানে তিনটা রোল অ্যাকচুয়ালি আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে সেম পারমিশন অ্যাজ ইউটিউব সেম পারমিশন অ্যাজ ইউটিউব পার্সোনাল ডিফল্ট চ্যানেল, তারপরে আরও আছে হচ্ছে এটার যে ফিউচারগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথেও প্রাইমারি অনার অ্যান্ড ম্যানেজার। এই যে কন্টিনিউ ইউজিং ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট টু অ্যাড অর চেঞ্জ পারমিশন, ইউ ক্যান অ্যাসাইন, কাউকে অ্যাসাইন করতে পারবো, কাউকে
আচ্ছা অ্যাসাইনের এটা নিয়ে আমার একটু সমস্যা আছে, আমি একটু দেখে নিই। জানি যদিও তবুও আমাদের সুবিধা হবে। অ্যাসাইন বলতে এখানে কী বোঝাচ্ছে? বরাদ্দ, নির্দিষ্ট করে দেওয়া, নির্ধারিত করে দেওয়া, বরাদ দেওয়া, হস্তান্তর করা, দায়িত্ব অর্পণ করা। কাউকে আপনি অ্যাসাইন করতে পারবেন যে ইউ ক্যান অ্যাসাইন পিপল টু ওয়ান অফ টু রোলস ইনক্লুডিং অনার অ্যান্ড ম্যানেজার। কত সুন্দর করে বোঝাই দেওয়া আছে যে আপনি এখানে কাউকে দায়িত্ব দিতে পারবেন বা কাউকে অ্যাসাইন করতে পারবেন অনার অ্যান্ড ম্যানেজার। আচ্ছা এটা আমরা একটু ভালো করে দেখে নেই। অনুমতি যোগ করতে বা পরিবর্তন করতে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টটি ব্যবহার চালিয়ে যান। ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি মালিক এবং ব্যবস্থাপক সহ দুইটি ভূমিকার একটিতে লোকেদের বরাদ্দ করতে পারবেন। মানে অনার এবং ম্যানেজার সেই সাথে আমি দেখেছি যে প্রাইমারি অনারও আছে। প্রাইমারি অনার থেকে আবার আপনি প্রাইমারি অনার করতে পারবেন। তো এখানে যাচ্ছি এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেলের জন্য এসেছে। তো আমরা এ পর্বে আমি আশা করি শিখছি যে কিভাবে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করা যায় এবং চ্যানেলের মধ্যে কি কি চ্যানেল রয়েছে এবং একটা জিমেইল দিয়ে কতগুলো চ্যানেল তৈরি করা যায় এবং পার্সোনাল আমরা অলরেডি জেনে ফেলেছি যে পার্সোনাল এবং ব্র্যান্ড চ্যানেল তৈরি করা যায়। পার্সোনাল চ্যানেলের সুবিধা কী এবং ব্র্যান্ড চ্যানেলের সুবিধা কী সেটা আমরা অলরেডি জেনে গিয়েছি।
তো আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও অন্তত ইনফরমেশন দিতে পারবে, বা কিছুটা হলেও এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। যদি আপনাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আমার খুবই ভালো লাগবে। আপনাদের একটু উপকার আমার অনেক ভালো লাগবে এবং পরবর্তীতে আরও ভিডিও করার জন্য উৎসাহ জাগাবে। Thank you so much for watching. I am requesting to you, if you get help, please like, comment, share and subscribe and hit the bell icon. Thank you so much for watching again. Bye.